কথা বলছো ততক্ষণ। কথাটা কেন বলছি একটু পরেই বলছি, তার আগে দেখো এখানে রিঙ্কির এক্সপ্রেশন কিন্তু একদম সেরা ছিল। আর বাইরে তুমি যত যাই হও না কেন বস, ঘরে এসে বউর হাত পা টিপে যত্ন করবে, তাহলেই কিন্তু তোমার সংসার সুখী আর তুমি সুখী থাকবে। আর একজন তো আমার পরে রাগ করে ক্যামেরার সামনে মুখই দেখাচ্ছে না। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা প্রথম থেকেই শুরু করি। আমার ছিল কয়েকদিন ধরে প্রচন্ড শরীর খারাপ, এখন একটু ভালো আছি। তার জন্য আমার সব থেকে প্রিয় খাবার মা আজকে নিয়ে এসছে, হাঁসের মাংস রান্না করবে এখন কাঠের উনুনে। আমার সব থেকে প্রিয় মাংস হচ্ছে হাঁস, আর এই হাঁসটা আমার দিদি দিয়েছিল। আমাদের প্ল্যান ছিল আজকে কলা পাতায় খাবো, কিন্তু রান্নাটা উনুনে থাকা অবস্থায় আমাদের বেরিয়ে যেতে হয়, কারণ আমরা প্ল্যান করলাম আজকে রিঙ্কিদের সাথে ভিডিও করব। তো পুরো দুপুরবেলা যেহেতু বেরিয়ে পড়েছে আর খিদেও পাচ্ছে, আর আমাদের ঠাকুরনগরে না মিয়ামোর খুলেছে নতুন, তো ভাবলাম এখান থেকে কিছু খাবার ট্রাই করি। তো ঢুকে গেলাম মিয়ামোরে, আর এখানে না কারেন্ট ছিল না, তাই যাই খেলাম সবটাই ছিল ঠান্ডা। আর আমার কেক খেতে ইচ্ছা হচ্ছিল না, তার জন্য খেয়েছিলাম একটা হটডগ রোল, আর ও একটা চিকেনের আইটেম খেয়েছিল। তো খেয়ে দিয়ে আমরা চলে আসলাম সোজা ঠাকুর বাড়ি, এখানেই ওরা শুট করবে। ওরা বলতে রিঙ্কি আর ওর বন্ধুদের কথাই বলছি, ওরা অনেকে মিলে শুট করে, তো আমার একটু লজ্জাই লাগছিল। সত্যি কথা বলতে এদের কারোর সাথে আমার আগে সেরকম একটা কথা হয়নি, রিঙ্কির সাথে টুকটাক কথা হতো। তো আমি আমার দাদাকে আমার কিছু পার্সোনাল প্রবলেমের কথা জানাই, তো দাদাই বললো ভিডিও করতে আসার জন্য। এখানে এসে ওদের ভিডিও করা দেখে ভীষণ এনজয় করছিলাম আর খুবই মজা লাগছিল। আর একটা কথাই ভাবছিলাম যে দূর থেকে আমরা কত কিছু ভাবি মানুষের সম্পর্কে, তাই না? এই যে আমার উদাহরণটাই নাও না, আমি যাচ্ছিলাম আর ভাবছিলাম আমাকে কেমন ভাবে নেবে, জানি না কি সব ভাববে, কিন্তু বিশ্বাস করো আমার তো মনেই হচ্ছিল না প্রথমবার আমি ওদের সাথে দেখা করছি। বসত আমাকে খাইয়েই দিচ্ছিল, সবাই কথা বলছিল, মজা করছিল, ভিডিও করতে বলছিল। আমি আজকে একটা জিনিস বুঝতে পারলাম, দূর থেকে মানুষ দেখে চেনা যায় না যতক্ষণ না তুমি মিশছো, জানছো। তো যাই হোক, আমি যেহেতু হুট করে গেছিলাম তার জন্য কোনো ভিডিওর কনসেপ্টই ভেবে যেতে পারিনি, তাই টুকটাক দুই একটা ভিডিও করেছিলাম। তারপর ওদের আরো কয়েকটা ভিডিও হয়ে গেলে আমরা রওনা দিলাম জামদানির উদ্দেশ্যে। জামদানি চলে আসলাম হইচই গপ্প সপ্পে একটুখানি আড্ডা দিতে। গিয়েই সবার আগে ঠান্ডার মধ্যে গরম গরম চা খেয়ে নিলাম। তারপরে এরা সবকটা মিলে শুরু করে দিয়েছে এদের দীঘা ট্যুরের প্ল্যানিং। দেখলে তো সবাই মিলে একেবারে পাখির মতো কিচিমিচি শুরু করে দিয়েছে, আর আমি এগুলো ভীষণ এনজয় করছিলাম। আর তারপরে নিয়ে নিয়েছিল ডিমের এই পকোড়াটা, যেটা ভীষণ সুন্দর খেতে ছিল। আমি এই ফার্স্ট টাইম ট্রাই করছি। আর ছেলেরা বাইরে তোমরা যে যাই হও না কেন, ঘরে এসে বউর কাছেই সব সাজতা, বউর হাত পা টেপবা, তাহলেই তোমাদের সংসারে একেবারে শান্তিতে ভরে যাবে। তারপরে তো ভিডিও কমপ্লিট করার চক্করে হাতে ডুমলাইট নিয়ে ভিডিও শুরু করে দিল। সত্যি ভীষণ খাটে এরা। আর এর মধ্যে রিঙ্কির একটা মিষ্টি ফ্যান রিঙ্কি আর ওর বন্ধুদের দেখতে পেয়ে ছুটে চলে আসছে ফটো তুলবে বলে, ভীষণ কিউট ছিল। কিছুক্ষণ পর প্রিয়াঙ্কার প্রিন্সও চলে আসলো, ওদের আসার কথা ছিল। তো ওখানে কিছুক্ষণ বসে তারপরে আমরা একটু চলে আসলাম ওদের নিয়ে ঘুরতে। আর এখানে মেয়ে তো মুখই দেখাচ্ছে না, আমার পরে ভীষণ রাগ করেছে, ওর জন্মদিনে যেতে পারবো না বলেছি তার জন্য। আর রাত যেহেতু অনেক হয়ে গেছিল, আমরা চলে আসলাম হইচই রেস্টুরেন্টে একটু কিছু খাওয়ার জন্য। এখানে ওরা অনেক খাবার অর্ডার দিয়েছিল, কিন্তু আমি অল্প একটু একটু করে খাচ্ছিলাম, কারণ গাইজ আমার তো মন পড়ে রয়েছে আমার বাড়ির ওই হাঁসের মাংসের দিকে, আর আমার মা ওইদিকে না খেয়ে বসে আছে তার জন্য। তো এখানে বেশ কিছুক্ষণ গল্প সল্প করে ওরা রওনা দিল হাবড়ের উদ্দেশ্যে, আর আমরা চলে আসলাম বাড়ি। তো বাড়ি এসে ফাইনালি গাইজ বসে গেলাম আমার প্রিয় হাঁসের মাংস নিয়ে। আজকের ভিডিওটা এইটুকুই, আমি এখন খাই, আর তোমরা বলো ভিডিওটা কেমন লাগলো। টাটা।